বিষয়গুলো হচ্ছে যে আমরা স্পিকিং করি কিন্তু দেখা গেল আমাদের যে উচ্চারণ, সে উচ্চারণের কারণে আমাদের যে স্পিকিংটা হয় সেটা আমাদের শুদ্ধ হয় না। আমরা যে কথাগুলো বলি, আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন আইএলটিএস, টোফেল বা অন্যান্য যখন আমাদের দক্ষতা, ভাষা দক্ষতার পরীক্ষাগুলো দেই, অথবা আমরা যখন লিসেনিং প্র্যাকটিস করি, অথবা আমরা যখন স্পিকিং পরীক্ষাগুলো দেই, সেক্ষেত্রে আমাদের কথাগুলো বুঝতে পারে না। কেন? কারণ আমরা ওইভাবে উচ্চারণ করতে পারি না। ইভেন আমরা যখন দেশের বাইরে যাই, সেক্ষেত্রে বেশিরভাগ সময় হচ্ছে আমাদের যে উচ্চারণের সমস্যা থাকার কারণে আমাদের কথাগুলো বুঝতে পারে না এবং আমরাও কথাগুলো বুঝতে পারি না। হুম। তো এই সমস্যাগুলো আমাদের থাকার কারণ হচ্ছে আমাদের সিস্টেমের কারণে। কারণ আমাদের সিস্টেমের মধ্যে ওইভাবে শেখানো হয় না। যদি ছোট থেকে আমাদের যেমন আহ, যে বিষয়গুলো আমি যদি বলি, যেমন এখানে বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে দেখবেন যে যারা হাফেজ আছে, হাফেজ সারা বিশ্বে দেখবেন যে তাদের যে একটা সুনাম আছে, প্রতি বছর তারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম পুরস্কার নিয়ে আসে সুন্দর উচ্চারণের কারণে। তাদের কোরআনের যে উচ্চারণের কারণে তার পুরস্কারটা নিয়ে আসে। কেন? কারণ ছোট থেকে আপনারা জানেন সেখানে তারা মাখরাজ শেখানো হয়, 17টা মাখরাজ আছে, অর্থাৎ কোথা থেকে উচ্চারণ হবে। তো আমাদের স্পিকিং এ যেটা হয়, আমরা আমাদের এই ফনেটিক্স যেটাকে বলা হয় ধ্বনিতত্ত্ব বা যে বিজ্ঞানটা, সেটা আমাদের শেখানো হয় না। তো না শেখানোর কারণে আমরা ছোট থেকে ভুল শিখে আসি, ভুল উচ্চারণ গুলো শিখি। পরবর্তীতে আমরা আইএলটিএস দিয়ে কিছুটা আমাদের পরিবর্তন হয়, পরিমার্জন হয়, তারপরেও তেমনটা হয় না। তারপরে বাইরে যাওয়ার পরে কিছুটা হয়, অনেকে হয় না। কারণ হচ্ছে আমাদের ওই সিস্টেমের মধ্যে ফনেটিক্স গুলো থাকে না। অথচ মানে পৃথিবীর সব দেশে প্রায়, আমাদের ভারতীয় উপমহাদেশ যদি বাদ দিয়ে দিই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যাই দেখবেন যে যখন বিদেশে যাবেন, তাদেরকে প্রাইমারি লেভেলে এগুলো কিন্তু আসলে একদম প্রাথমিক লেভেলে শেখানোর কথা। হ্যাঁ, প্রাথমিক লেভেলে তারা কিন্ডার গার্ডেন শিখে, যার কারণে তাদের উচ্চারণের সমস্যাগুলো হয় না। তো আমি এক ক্লাসে তো সব শিখাইতে পারবো না বা সবগুলো শেয়ার করতে পারবো না। কিছু আমি বিষয়গুলো, সিক্রেটস গুলো শেয়ার করব যেগুলো আপনাদের কাজে দিবে, এবং আপনারা পরবর্তী যখন স্পিকিং যে কোনো ধরনের টেস্ট আপনারা দিতে যাবেন, নিজে কথা বলবেন অথবা যখন লিসেনিং প্র্যাকটিস করবেন, তখন আপনার কথা মানুষ বুঝবে, আপনিও বুঝবেন, এই মজা পাবেন। এবং আমি আরো কিছু টিপস দিয়ে দিব যেগুলো পরবর্তীতে আমাদের কন্টিনিউয়াস এটা চলতে থাকবে, যাতে করে আপনাদের ইংলিশের সমস্যাগুলো কেটে যায়। আচ্ছা, আমরা এখন শুরু করি। ধরেন যে আমাদের যখন আমরা ইংলিশ স্পিকিং করি, সেক্ষেত্রে আমাদের ওয়ার্ড স্ট্রেস দিতে হয়, যেটাকে অনেক সময় ইন্টোনেশন বলি। অর্থাৎ আমাদের যে ভাষাগুলো, আমাদের ওরকম কিন্তু স্ট্রেস দিতে হয় না। হ্যাঁ, কিন্তু ইংরেজি ভাষাটাকে হচ্ছে যে সবসময় আপনি একই লেভেলে কথা বলতে পারবেন না, কখনো আপনি স্ট্রেস দিতে হয়, ইন্টোনেশন করতে হয়। তো কোথায় কিভাবে স্ট্রেস দিবেন, আপনার শব্দগুলো কত ভালো হবে, সুন্দর হবে, হ্যাঁ, এটা একটা বিউটিফিকেশন বলতে পারেন। সেক্ষেত্রে আমি কিছু টিপস দিচ্ছি। ধরেন যে কিছু সাফিক্স যদি থাকে, যেমন আইওএন, আইএন অথবা আইসি, সিআইএল, এই যে আহ, আপনার সাফিক্স গুলো, এই সাফিক্স গুলো যদি শব্দের মধ্যে থাকে, আপনি কোথায় স্ট্রেস দিবেন এবং শব্দের উচ্চারণগুলো কিরকম হবে। সেক্ষেত্রে আমরা এর আগের যে সাফিক্সের আগের যে অংশটুকু থাকবে, সেই অংশটুকু ডাইরেক্ট আমরা হচ্ছে সেখানে স্ট্রেস দিব, তাহলে দেখবেন আমাদের যে শব্দের যে উচ্চারণটা সেটা পরিবর্তন হবে। এটা প্রথম একটা রুলস। এখন ধরেন এই আইওএন যদি থাকে, তাহলে আমরা কি বলছি, এর আগের যে সিলেবলটা থাকবে সেটাকে আমরা কি করব, সরাসরি এটাকে স্ট্রেস দিব। আচ্ছা, তাহলে আমরা একটু ওয়ার্ম আপ করি। কেউ কি বলতে পারবেন, এটা উচ্চারণ করতে পারবেন? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, জি শোনা যাচ্ছে। শোনা যায়। একটু চেষ্টা করেন। কমপ্লিকেশন। হুম। আর কেউ? কমপ্লিকেশন। এখানে দেখেন, আমরা যখন এই আইওএন, এর আগের অংশটুকু যদি আমি বড় হাতের যে ক্যাপিটাল দিয়ে দিছি, তার মানে এখানে একটা স্ট্রেস দিতে হবে। আচ্ছা, আর সিটাকে খ উচ্চারণ করব, শেষে আমি বলে দিব খ, ছ, খ এগুলো কিভাবে উচ্চারণ করতে পারো। দ্য কমপ্লিকেশন, এই যে খেইশন, এই সি এর উপরে হচ্ছে আপনার স্ট্রেস দিতে হবে। আমরা যদি এটাকে ফনেটিক্সে যাই, তাহলে এরকম থাকবে। অর্থাৎ এই ফনেটিক্সে যখন আপনার ডিকশনারি গুলো আপনি দেখবেন, অক্সফোর্ড ডিকশনারি যেখানে আপনার ফনেটিক্স সহ দেওয়া আছে, সেখানে দেখবেন আপনার এই যে অ্যাপোস্ট্রফি দেওয়া থাকে। অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে যে ওর ওই সিলেবলটার উপরে কি হবে, স্ট্রেস হবে। তো এই যে শন, টি আইওএন, মানে আইওএন যে থাকলো এইটুক, এর আগের অংশটুকু আমরা স্ট্রেস দিব, খেই, খেই এর উপর হচ্ছে স্ট্রেস দিব। তাহলে কমপ্লিকেশন।
তো আপনি যখন বিবিসির খবর শুনবেন, সিএনএন খবর শুনবেন, যে কোনো হচ্ছে বাইরের, বা আপনি লিসেনিং যখন প্র্যাকটিস করবেন, তখন আমাদের মতো এই যে কমপ্লিকেশন এরকম ভাবে বলবেন, কমপ্লিকেশন, অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তারপরে হচ্ছে এব্রিভিয়েশন। তারপরে আপনি যদি দেখেন ডিসিশন। আচ্ছা, তারপরে এই আইওএন যদি টি থাকে, এই আইওএন এর সাথে যদি টি থাকে, সেক্ষেত্রে আমরা স্বন উচ্চারণ হবে। আর যখন যদি এই আইওএন এর সাথে যদি এস যে লেটারটা এটা যদি থাকে, সেক্ষেত্রে আবার উচ্চারণ হবে জ, ডিসিশন। আপনি দেখবেন, যদি আপনারা অক্সফোর্ড ডিকশনারি হোক বা টু ফনেটিক্স.com, সেখানে আপনারা প্র্যাকটিস করতে পারেন। যখন আপনারা প্র্যাকটিস করবেন, তখন আপনার, অথবা লিসেনিং প্র্যাকটিস করবেন, আবার খবর শুনবেন, বিবিসি, সিএনএন, সেখান থেকে দেখবেন কখন আমাদের মধ্যে ডিসিশন বলেন। এই বাংলা যখন বলবেন ঠিক আছে, ডিসিশন বলতে পারেন, কিন্তু ইংলিশে যখন বলেন ডিসিজন, তখন একটা স্ট্রেজ হচ্ছে এর উপরে। তাহলে আমরা যে রুলস গুলো পাইলাম, যদি আমাদের শব্দর আইওএন কিন্তু এর আগে এর সাথে যদি টি থাকে, আচ্ছা, এটা যদি থাকে, তাহলে উচ্চারণ হবে শন। আর যখন আপনার হচ্ছে যে আইনের সাথে এস সাউন্ডটা থাকবে, মানে এস লেটার যেটা থাকবে, এই ক্ষেত্রে তখন অবশ্যই আপনি জ উচ্চারণ হবে। যেমন ভিজন, ডিসিজন, জল উচ্চারণ হবে, ঠিক আছে। ডিসি, এই সির উপরে স্ট্রেজ হবে। আচ্ছা, এডিশন, এডুকেশন, এই ডিউটা জ উচ্চারণ হয়। এডুকেশন, এই টি যদি, আমি তো বলছি যদি টি থাকে এই আইনের পরে স্বন উচ্চারণ হবে। কিন্তু এর আগের ডাইরেক্ট যে সিলেবলটা ডাইরেক্ট, এটা আমরা কি করব, স্ট্রেস দিব, এটা আমাদের রুলস ছিল। তাহলে প্রথম আমরা কি দেখাইলাম, আইওএন যদি থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে এর আগের সিলেবলটাকে ডিরেক্টলি স্ট্রেস দিব। এবং আইওএন এর সাথে যদি ছ বা টি লেটারটা থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে স্বন উচ্চারণ করব। আর যদি এর আইওএন এর সাথে যদি সাউন্ড বা এস লেটারটা থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে জ উচ্চারণ করব, ঠিক আছে। আচ্ছা, কেউ এখন শুরু থেকে এই ইয়াগুলা একটু উচ্চারণ করেন, আমরা প্র্যাকটিস করি সবাই, যে কেউ একজন শুরু থেকে। হ্যালো। হ্যাঁ, জহিরুল, উচ্চারণ করুন। Complication, হুম, হুম, abbreviation, হুম, হুম, decision, হুম। ডিসিজন, নট শন। decision. জন, জন উচ্চারণ হবে যদি এই আয়নের সাথে এ যুক্ত হয়, ডিসিজন। আপনি কখনো কিন্তু আমাদের মতো ডিসিশন শব্দটা শুনবেন না, Hmm. কখনোই আপনার নেটিভদের কাছে শুনবেন না ডিসিশন। ডিসিজন। Decision, decision, হুম, addition, হুম, হুম। education, এডুকেশন, এই ডি ওটা যদি কখনো থাকে, সেক্ষেত্রে এই জ উচ্চারণ job. হবে, ঠিক আছে। এডুকেশন, আমরা ওই যে বলি না ডিউ, জিউ জি, উচ্চারণ করবেন, দেখবেন লিসেনিং এ আপনি কিন্তু জিউ শুনবেন, পরে গিয়ে জিউ কি বললো, কিন্তু এখানে ডিউ ই থাকে, ডিউ, বা টাকা জি স্যার, কিছু বাকি থাকে না। জি দেখবেন স্যার, লিসেনিং এ, আইএলটিএস এর লিসেনিং এ অনেক শুনবেন জিউ, এখানে কিন্তু, এখানে আমরা কিন্তু বলি যে ডিউ, কিন্তু না, জিউ, এডুকেশন। জি স্যার, ওকে। আচ্ছা, জি স্যার, তাহলে হচ্ছে নিজের তাও ভালো লাগবে যখন আপনার উচ্চারণ গুলো থাকবে। আমি আজকে যে টেকনিক্স গুলো দিব, এই টেকনিক গুলো যদি আপনি ঠিক করেন, মোটামুটি দেখবেন যে 60-70% আপনার হচ্ছে স্পিকিং শুদ্ধ হয়ে যাবে। এরপরে তো আরো কিছু আছে, সেগুলো মাইনর আরো আছে অনেকগুলো, সেগুলো আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং আপনি যখন লিসেনিং শুনবেন, তখন এই জিনিসগুলো আপনি ধরতে পারবেন। তখন কিন্তু এই জিনিসগুলো, উচ্চারণগুলো যখন করবেন, তখন দেখবেন আপনি বুঝবেন, আপনি যেই প্ল্যাটফর্মে পরীক্ষা দেন না কেন, অথবা বাইরে যখন যাবেন, তখন দেখবেন এই কথাগুলো। হুম। আর এইভাবে উচ্চারণ না করলে, তখন আপনার কথাগুলো হা করে থাকবে। আপনি যখন বাইরে যাবেন তখন, অথবা আপনি যখন লিসেনিং করবেন, তখন শুনতে পারবেন না, বুঝতে পারবেন না যে কি বলতেছে। আচ্ছা, এরপরে যেটা আইও সেম, আমি কি বলছি, যেই যে কটা আপনার হচ্ছে যে এখানে ইয়া দিছি, কি কি দিয়েছি আমি এখানে, আইওএন, আইএএন, আইসিসিআইএল, ঠিক আছে। এই কয়টা যদি আপনার ইয়া থাকে, সাফিক্স থাকে, এর আগের অংশটুকু কি হবে, আমরা স্ট্রেসের কথা বলছি, তাই তো। সেম হচ্ছে আইএএন, যেমন আপনার যদি বলি মিউজিশিয়ান, শান উচ্চারণ হবে, মিউজিশিয়ান। তারপর ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, শান উচ্চারণ হবে। ইন্ডিয়ান,
সি যদি থাকে, যে কারণে এখানে অ্যান হলো সি, আর এখানে ইন্ড, ইন্ডের উপরে হচ্ছে যে আপনার স্ট্রেস হবে। এটা গেল হচ্ছে আই এ এন যদি থাকে, সেক্ষেত্রে আমরা এই ধরনের উচ্চারণগুলো, তার আগের যে অংশটুকু সেটা মিউজিশিয়ান, ইলেকট্রিশিয়ান, ইন্ডিয়ান, এটা এখানে হচ্ছে আমরা ডিরেক্টলি স্ট্রেস দিতে পারি। এখন আই সি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেম আগের মতো, যেমন একটু পরে আমি দেখাচ্ছি, ও যদি থাকে, ওটা কিন্তু কখনো ও উচ্চারণ হয় না, কখনো নেটিভরা ও উচ্চারণ করে না, ও। হ্যাঁ, আপনারা যারা ইতিমধ্যে আইএলস বা অন্যান্য আপনি দিয়েছেন অথবা আপনার প্র্যাকটিস করছেন লিসেনিং, আপনি দেখবেন কখনো কিন্তু ও বলে না, গো, সো, নো। আমরা সো বলি, সো বলে না, সো কখনো বলে না, সো, নো, গো। হ্যাঁ, সো রোম্যান্টিক। তাহলে তাহলে আমার হচ্ছে যে এই যে আই যদি থাকে, আইসি যদি থাকে, তাহলে এর এর আগের যে সিলেবাসটুকু, সিলেবলটুকু থাকে, তারপরে ডিরেক্টলি স্টেজ দিতে পারে। তাহলে রোম্যান্টিক, রো, এই যে রো, এই ও বলে এটাকে, হ্যাঁ, ও। এটা যারা ফোনেটিক্স কোর্স করছেন তারা জানেন, আপনাদের এত জানার দরকার নেই আমাদের। তো ওটা সাধারণত কি হচ্ছে, ও উচ্চারণ হয়। তো রোম্যান, এ, এই এ উচ্চারণ হবে এখানে, হ্যাঁ। তার এই আগের সিলেবলটাকে কি হবে, স্ট্রেচ হবে। রোম্যান্টিক, অর্গ্যানিক, ফ্যান্টাস্টিক। দেখবেন কখনো আমাদের মধ্যে ফ্যান্টাস্টিক বলে না, ফ্যান্টাস্টিক। যখন আপনি স্পিকিং দিবেন, তখন দেখবেন এই যে উচ্চারণগুলো বিউটিফুল, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, সো এই ইয়াগুলোকে আপনাকে স্ট্রেস দিতে হয়, দিয়ে বলতে হয়, যেটাকে ইন্টোনেশন বলে, উঠানামা করতে হবে। আপনি যখন স্পিকিং কোর্স যদি কোথাও করে থাকেন, আপনি দেখবেন এই কথাগুলো বলবে যে ইন্টোনেশন করা, ইয়া করা। তাহলে হচ্ছে ফ্যান্টাস্টিক, স্ট্রেস দিতে হবে। কেউ প্র্যাকটিস করেন, কেউ একজন। ওটা ও হবে রোম্যান্টিক। romantic, হুম, organic, হুম, fantastic, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, fan, fantastic. ইয়া, ফ্যান্টাস্টিক, বিউটিফুল। যখন আপনি এটা বলেন, মানে আপনি বুঝেন না, এটা হচ্ছে যে আপনার অনুভূতিটা প্রকাশ করতেছেন। আর আমরা যদি কি ইংলিশে আছেন যারা স্পিকিং কোর্স করছে, শোয়া সাউন্ড বলে, অলস সাউন্ড। এটা তো আর অলস সাউন্ড না। আপনি দেখবেন যারা ইংলিশে স্পিকিং কথা বলে, তারা কিন্তু সবসময় কিন্তু ওই আমাদের মতো ফ্ল্যাট বলে না, কিন্তু জি স্যার। স্ট্রেস দেয়, কিন্তু এডুকেশন, অ্যাপ্লিকেশন, ফ্যান্টাস্টিক। আপনি দেখবেন যে বিউটিফুল, এটা সো বিউটিফুল। দেখবেন এইভাবে ইয়া দেয়, তখন আপনি বুঝা যায় আপনি এক্সাইটেড কিছু। হুম, এগুলো কিন্তু আপনার আপনার যারা কোচিং করছে তারা জানে, স্পিকিং এগুলোকে আপনাকে কিন্তু টিপস দিয়ে দেয়, যে আপনারা যখন কথা বলবেন এই সুন্দর করে আপনি পুরা এক্সাইটিং বা কোনো বিষয় নিয়ে একটা কথা বলতেছেন, সেক্ষেত্রে কিন্তু এভাবে আপনাকে স্ট্রেস দিতে হবে, ইন্টোনেশন করতে হবে। করলে তখন হচ্ছে যে আপনার যে যে উচ্চারণগুলো সেগুলো সুন্দর হবে। আচ্ছা, তারপরে আমরা সিআইএল থাকলে আমরা সাধারণত শিয়াল উচ্চারণ করি না, শাল উচ্চারণ হবে। যেমন হচ্ছে বেনিফিশিয়াল, আমরা বেনিফিশিয়াল বলি না, নট বেনিফিশিয়াল, তার আগের স্টেজটাকে উচ্চারণ হবে। অফিসিয়াল, আমরা বলি অফিসিয়াল, বাংলায় বলে ইজ ফাইন, বাট যখন আমি ইংলিশে কথা বলবো, তখন এখানে শাল উচ্চারণ হবে, অফিসিয়াল। দেন কমার্শিয়াল, আমরা কিন্তু কমার্শিয়াল বলি, বাংলা ইজ ফাইন, বাট ইংলিশে বলে কমার্শিয়াল। আমরা সবসময় হচ্ছে শাল উচ্চারণ করবো, নট শিয়াল, শাল। হ্যাঁ, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল, আমরা বলি না ফাইন্যান্সিয়াল, যখন বাংলা বলি ঠিক আছে, কিন্তু ফাইন্যান্সিয়াল। আচ্ছা, কেউ প্র্যাকটিস করেন, শাহাদত প্র্যাকটিস করেন, শাহাদত প্র্যাকটিস করেন। বেনিফিশিয়াল, নট শিয়াল, অফিসিয়াল, শাল, বেনিফিশিয়াল। ফির উপরে বেনিফিশিয়াল, স্ট্রেস হবে। আর শিয়াল আমরা বলি, শিয়াল বাংলা বলতে ঠিক আছে, কিন্তু ইংলিশে বলা যাবে না। তাহলে কি বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল, হ্যাঁ, অফিসিয়াল, অফিসিয়াল, কমার্শিয়াল। কমার্শিয়াল, শিয়াল না, শাল। চাল, দেন আমরা কি বলে, ফাইন্যান্সিয়াল বলি না, শিয়াল হবে না, কি হবে, ফাইন্যান্সিয়াল।
ফাইন্যান্সিয়াল। ফাইন্যান্সিয়াল। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল। আচ্ছা ফাইন্যান্সিয়াল। তারপরে এর আগে আইসি দিয়ে আমরা একটা ইয়া দিছিলাম না, আমরা সেখানে ইকোনমিক বলি না? এভাবে এত ফ্ল্যাট বলতে হবে না, ইকোনমিক, ইকোনমিক, নমিক এখানে আপনার স্ট্রেস হবে। হুম। আবার বলে দেয়, যেমন বাংলায় কিছু বিষয় থাকে যেগুলো আমরা বললে ঠিক আছে, কিন্তু ইংলিশে বললে সেগুলো হবে না। যেমন সে ফর এক্সাম্পল, আমরা কানাডাকে ইংলিশে কিভাবে বলবো? তারা কিভাবে বলে নেটিভরা যখন খবর শুনো কিভাবে শুনো সাদাত? কানাডা, কানাডা। কানাডা, কানাডা, কানাডা। কানাডা, কানাডা, নট কানাডা, কানাডা। জাপানের ইংলিশটা যখন শুনো তখন আমরা বাংলা জাপান বলি ঠিক আছে, কিন্তু ইংলিশে তখন স্পিকিং শুনো বা মানে খবর শুনো তখন জাপানকে কিভাবে বলে? জাপান, জাপান। জাপান, জাপান, নট জাপান, জাপান। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার কোরিয়াকে যখন বলে ইংলিশে কিভাবে বলে? কোরিয়া। কোরিয়া, এখানে একটা স্ট্রেস হয়। আমরা সিঙ্গাপুর বলি, কিন্তু আসলে উচ্চারণ যখন আপনার খবর শুনো, লিসেনিং শুনো, কি বলে? সিঙ্গাপুর, সিঙ্গাপুর। সিঙ্গাপুর, তারপরে হচ্ছে তোমার ওই যে কিছুক্ষণ আগে বললাম, যদি এস সাউন্ডটা থাকে তার আগে আইন, আই থাকে, আইওএন অথবা আই থাকে, তাহলে উচ্চারণ কি বলছি? জ বলছি না? যেমন ডিসিশন, ভিশন, টেলিভিশন। তারপরে মালয়েশিয়া তো বাংলায় বলো, ইংলিশে কিভাবে বলে খবর যখন শুনো বল? মালয়েশিয়া, মালয়েশিয়া, মালয়েশিয়া। মালয়েশিয়া। মালয়েশিয়া, কোনো এশিয়া আমরা এশিয়া বাংলা বলে ঠিক আছে, এই যা কখনোই শুনবো না যে এশিয়া বলছে, কে বলতে পারবা না। খবর শুনছো কখনো বলছে এশিয়া? না। এই যা, এইজান কান্ট্রি, এজিয়ান। এই এজিয়ান। যা, এই যা কেন শেষে জ উচ্চারণ হবে? এই যা, এইজান কান্ট্রিজ, এই যা, মালয়েশিয়া, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া। কখনো খবর ইন্দোনেশিয়া বলবে না, বাংলা বলবে ইস ফাইন। কথা বুঝতে পারছি? তারপর আরো আছে যেমন উচ্চ ইয়াতে, যখন আমরা বাংলা বলি কম্পিউটার ঠিক আছে, ইংলিশ যখন বলে কম্পিউটার, কম্পিউটার, দেখবো এখানে ছ, এখানে এরপরে তো ইয়া হবে, স্ট্রেচ হবে, কম্পিউটার, পিউর উপরে স্ট্রেচ হবে। সেগুলো একদিনে হবে না, কিন্তু এই টেকনিক গুলো জানা থাকলে, এই যে আজকে যে টেকনিক গুলো দিলাম, এরপরে এই ধরনের উচ্চারণ গুলো যখন তোমার মানে শব্দগুলো সামনে আসবে, অথবা তুমি যখন লিসেনিং শুনবা, মানে খবরগুলো ডেইলি শোনার অভ্যাস করতে হবে। আমি প্রথম দিকে প্রতিদিন সকালবেলা শুনতাম, এখন শুনি না, এখন প্রয়োজন হয় না শুনতে। দেখবা যে খবরগুলা যখন পজ করবা, একটা এই টেকনিকের মধ্যে একটা ইয়া পড়ে গেল, শব্দ পড়ে গেল, যে কথাটা বললো, তখন এটাকে পজ করো, মানে বন্ধ করে দেওয়া হচ্ছে, কি বললো আবার চালু করো, দেখবা যে তুমি হ্যাঁ এইরকমই বলতেছে। কথা বোঝা গেল? যে ভাষা যেরকম সেভাবে বলতে হবে। বাংলা যখন চেষ্টা করবো আমরা বাংলা শুদ্ধভাবে বলার জন্য, ইংলিশ যখন ইংলিশে। আমি সেই কথাটা উদাহরণ দিলাম যে হাফেজ সাহেবরা, আমাদের দেশে হাফেজরা কেন ফার্স্ট হয়? কারণ এই মাকরাজ গুলো তাদের শেখানো হয়, মানে একদম তোমার ওই যে যখন তারা শুরুতে যায়, শব্দ উচ্চারণ কোথা থেকে হবে। হুম। কিন্তু আমাদের দেশের সিস্টেমের কারণে আমরা ওই প্রথম থেকে ভুল শিখে যাচ্ছি, যার কারণে আমাদের পরবর্তী দেশে সংশোধন করতে হয়, এবং বেশিরভাগ এরকমই থাকে। ঠিক আছে, এই সমস্যাগুলো আমাদের হয়। এনিওয়ে, আমরা নেক্সটে যাই। আচ্ছা, তোমরা যারা আজকে ক্লাসে আছো, কি মজা পাচ্ছ ক্লাস? জি স্যার। জি স্যার, এটা কন্টিনিউ চলবে আমাদের, এরপরে আমাদের উচ্চ শিক্ষার আছে, এরপরে আমরা এসওপি, এর আগে এর আগের ইমেইলিং শিখালাম, এরপরে আমরা হচ্ছে এসওপি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আমাদের ইংলিশ গুলোও থাকবে, যাতে করে আমাদের যে ইংলিশের যে এই সমস্যাগুলো ভয়, বেশিরভাগ আমি অনেক ক্ষেত্রে দেখছি যে আইএলটিএস 7, 7.5 পাইছে, অথবা যারা স্পিকিং এ তার ভয় পায়, অনেকেই ভয় পায় আমাদের। হ্যাঁ, এটা কাজ করে, বা লিসেনিং এ সমস্যা হয়, কিন্তু দেখা গেল রাইটিং এ বা রিডিং এ অনেক ভালো করে, এরকম আছে অনেকে। এর কারণ হচ্ছে এগুলো আমাদের জড়তা, এটা আমাদের সিস্টেমের কারণে এই জিনিসগুলো আমাদের হয়। আচ্ছা, এরপরে আরেকটা টেকনিক শিখে দিই। সেই ক্ষেত্রে আমরা এই কিছু কিছু, এই যে চারটা যেখানে দেখাচ্ছি, যেমন হ, ছ, খ, এই মানে প, ট, ক, যেটা আমরা ক বলি, এগুলোকে, কটাকে ফ উচ্চারণ করলে অনেক শব্দ হচ্ছে যে আমাদের কারেকশন হয়ে গেলে শুদ্ধ হয়ে যাবে। ছ, যেমন ফ, ফ, ফ যে সাউন্ডটা, এটা আমরা মুখ বন্ধ করে যদি দুই ঠোঁটের মাঝখান দিয়ে বের বের হয়, ঠ। আর ঠ, ঠ এটা হচ্ছে এই দন্ত, মানে দাঁত যে আছে সামনের যে উপরে দাঁত, ওখানে বাড়ি খেয়ে এটা বের হয়, ঠ। তারপরে খ, মানে খেই এবং সি, এই দুইটাই মিলে কিন্তু খ উচ্চারণ হবে। সি এবং খেই, এই দুইটা মিলে কি উচ্চারণ হবে? খ। এই চারটা যদি হয়, অনেক শব্দগুলো কিন্তু আমাদের সুন্দর হয়ে যাবে। তাহলে কি বললাম? হ, ছ, খ।
কি বললাম? তাহলে খ কোনটা মিলে হবে, কোন কোন দুইটা? খেই এবং সি। আমরা কিন্তু কে বলি, কে না, খেই, যেই খেই। হ্যাঁ, এটার উচ্চারণ হয় এই। এই যে আমাদের কিছু কিছু জিনিসগুলো আমরা যদি ঠিক করে যাই, তাহলে আমাদের স্পিকিং সুন্দর হবে, ইভেন হচ্ছে আমাদের লিসেনিং আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি বললাম? সাদাত বা জয়রুল, কে আছো বলো? স্যার এই উচ্চারণগুলো আপনি বলে দিলেন। হুম হুম পি, ফ এর মতন উচ্চারণ হবে। ফ, হুম। খ ঠ, খ খ খ ঠ, খ। ঠ, উপরে এই যে ছ, তোমার হচ্ছে, আমার ফেস দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। ছ ছ ছ, এটা একবার উপরে যে দাঁত আছে না, জি উপরের স্যার। মাড়ির যে দাঁতটা, ওই দাঁতের সাথে দেখবে বাড়ি খাবে, এটা দন্ত হ্যাঁ, ধ্বনি না কিন্তু। হ্যাঁ, ছ ছ। আর এই যে খেই এবং সি, এই দুটার উচ্চারণ কি হবে? খ। খ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই চারটা যদি হয়, তাহলে এই যে কারেকশন, আমি যে টিপস গুলো আজকে দিব বেশিরভাগ দিয়ে দিব, এরপরে আমরা আরো কয়েকটা আরেকটা সেশন করব, করার পরে আরো কিছু সিক্রেট আছে, এগুলো যদি জেনে যাই তাহলে আমাদের লিসেনিং এবং স্পিকিং আমাদের কিন্তু অনেক শব্দ আমাদের ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে যেমন এটা আমরা কিভাবে উচ্চারণ করব? পিকচার, 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 টোটাল স্ট্রেস দিতে হবে, পিকচার। টিচার, টিচার, কারণ এগুলো আমি পরে, আমি পুরো একটা কোর্স করাই এগুলো ফোনেটিক্স এর, আমি নিজেও কোর্স করছি। তো যার কারণে এটা সময় লাগবে, কিন্তু ই এ যদি থাকে সেক্ষেত্রে ই, এই যে ই দেখা যাচ্ছে, এটা হচ্ছে দীর্ঘই বলে নাকি বাংলায়, দীর্ঘই বলে। আর এটা হচ্ছে রস্বই, এরকমই বলে। তো হচ্ছে এটা হচ্ছে অনেক দীর্ঘ হয়। টিচার, এই টটা দেখবেন টিচার, আর টিচার। তো পিকচার, পিপুল, পাবলিক, দেখবো ওরা কিন্তু প কম উচ্চারণ এরকম করে না, খুব কম, যে ক্ষেত্রে এটা এক্সেপশনাল, পরে ওগুলো শেখানো হবে। তো শান্ত দেখবা তুমি যখন খবর শুনবা, লিসেনিং প্র্যাকটিস করবা, স্পিকিং, সেক্ষেত্রে কিন্তু দেখবা কখনো সরাসরি প উচ্চারণ করে না, তারা কি করে? ফ, ফ, ঠ, হ, হ, খ, হ, ঠ, খ, হ, ঠ, খ। আমরা এগুলো ফোনেটিক্স কোর্স করছি। এনিওয়ে, তাহলে পিকচার, টিচার, ঠিক আছে? আচ্ছা, দেন কেক। এই যে আমি একটু আগে বলে আসছি, এটার উচ্চারণ শান্ত কি হয়? এই, আমরা বলি এ না, এই বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, দেখবে এগুলা কিন্তু প্রাইমারি বাচ্চা, কিন্ডার গার্ডেনের বাচ্চাগুলো এইভাবে কিন্তু ছড়া করে, ছড়া তো শেখানো হয়। আর অথচ আমরা কোথায় শিখি আসে, মানে এই ভাষা ব্যবহার করা ঠিক না, আমরা বুড়া বয়সে শিখি। অনার্স শেষ করলাম, এখন বাইরে যাব, আইএলটিএস দিতে হবে, টোফেল দিতে হবে, সেখানে কি তাও সবাই কিন্তু সবকিছু শিখি না, জাস্ট শেষ করে মোটামুটি স্পিকিং যা হয় অন্যান্য হয়ে একটা স্কোর হইলো 6.5 7 হয়ে গেল, আমরা চলে গেলাম, ঠিক আছে। কিন্তু আমাদের বেশিরভাগ, সবাই না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের, এটা আমাদের সমস্যা না, এটা আমাদের সিস্টেমে নাই। যদি এটা আমাদের প্রাইমারি লেভেলে দেওয়া হয় তো আমাদের ইংলিশের সমস্যাটা থাকতো, থাকার কথা না। একইভাবে যেমন সাইন্টিফিক রিসার্চ আমাদের মধ্যে নাই, সিস্টেমের মধ্যে নাই, কম্পিউটার প্রোগ্রামিং আমাদের সিস্টেমের মধ্যে নাই, যার কারণে আমাদের, যাক এটা একসময় চেঞ্জ হবে। তাহলে সিটা কি বলছিলাম? উচ্চারণ হবে খ। সিটা কি বলছি? খ। তাহলে যেহেতু খ বলছি, আর এটার কথা কি বলছি? এই, তাহলে উচ্চারণ হবে খেক। কি উচ্চারণ হবে? খেক। খেক, এই যে এই, এই যে এটার ফোনেটিক্স এই বলে, খেক। আমি এরপরে দেখাবো না, এরপরে যদি তোমাদের নতুন ওয়ার্ড থাকে তোমরা কিভাবে প্র্যাকটিস করবা, tophonetics.com, এটাতে গেলেই তোমার হচ্ছে যে, যে কোনো একটা ওয়ার্ড লিখলেই তোমাদের হচ্ছে যে উচ্চারণ চলে আসবে কিভাবে, উইথ ফোনেটিক্স, হ্যাঁ, এগুলো চলবে। খেক। আচ্ছা, কিং, আই এম এ কিং অন মাই অন কিংডম। দেখবা যখন লিসেনিং শুনবা, খবর শুনবা, তারা ক উচ্চারণ করে না, কি করে? খ, কিং। এই আবার ইং, আবার নাকের মধ্যে যাবে, নেসাল সাউন্ড। টেকনিক। তাহলে কেউ প্র্যাকটিস করো, কে করবে? ওয়েবসাইটের নাম শেষে দিয়ে দিব, কেউ একদম প্র্যাকটিস করো। picture, হুম হুম। teacher, টিচার, ই, teacher, ই, রস্বই না, দীর্ঘই। হ্যাঁ, teacher, টিচার। teacher, দেন cake,
হ্যাঁ, king, তারপরে টেকনিক। technique, টেকনিক, tech, technique, টেকনিক, টেকনোলজি, টেকনিক। I'm a teacher. I teach English. teacher, ওকে, আমরা ওকে বলি, ওকে। এই যাক, এগুলো আরো একদিনে সব হবে না। হ্যাঁ, আমি যতটুকু পারি আজকে দিয়ে দেব। এরপরে আরো আমার জি, সেশন থাকবে, আমাদের উচ্চশিক্ষা নিয়েও আমাদের থাকবে। এর মাঝে মাঝে আমি চেষ্টা করব আমি দিয়ে দেওয়ার জন্য, যাতে করে আমাদের এই ইংলিশ সমস্যাগুলো। হ্যাঁ, আচ্ছা, তারপরে যেটা আমি একটু আগে বলছিলাম যে ওটার উচ্চারণ কি হবে, কে বলতে পারবে? আমি একটু বলছিলাম ও। ও। O. আচ্ছা, যেমন এই যে শব্দটা আমরা বলি সো, তাই না? তুমি কখনো কি লিসেনিং এ অথবা খবরে কখনো সো শুনছো? সো, So. সো। ইভেন তুমি ইংলিশ মুভি দেখবা, কখনো সো বলবে না, সো হোয়াট। ও, এই যে এই ফনেটিক্স এইটুক থাকবে, ওর ক্ষেত্রে যে এরকম থাকবে ও। সো, গো। আমরা আমরা বলি গো, নো গো। আর গো, আর গোয়িং টু দেয়ার? নো, আই ডোন্ট গো। গো, নো, নো, দুইটাই উচ্চারণ নো। কিন্তু এগুলো আবার ফনেটিক্স আমরা বলি যে একই ধরনের উচ্চারণ, কিন্তু স্পেলিং আলাদা। সেক্ষেত্রে তোমার সেন্টেন্সে দেখে বোঝা যাবে। যেমন নো, দুইটাই, একটা হচ্ছে না আর একটা হচ্ছে জানা, তাই তো? এখন এটা সেন্টেন্স দেখে আমাদের বুঝতে হবে কোনটা। যেমন আরো বলি, সিমিলার কিছু থাকে। আচ্ছা, মেল, মেল দিয়ে দুইটা ওয়ার্ড আছে, কে বলতে পারবে? মেল, একই উচ্চারণ কিন্তু স্পেলিং আলাদা। মেল, কে বলতে পারবে? এবং শব্দের অর্থ কে বলতে পারবে? মেল। একটা মেল হচ্ছে পুরুষ, আর মেইল হুম, ইমেলের যে MAIL, মেইল। এক্স্যাক্টলি। তারপরে ধরো মেট, মেট উচ্চারণ মেট একই কিন্তু স্পেলিং দুইটা আলাদা। স্যার MEET, মিট, সাক্ষাৎ করা, আর এম। না না না, আমি বলছি মেট, নট মিট। মেট, মেড ইন চায়না বলি না? জি স্যার, মেড। হুম, আর একটা MAID, মেড মানে হচ্ছে চাকরানী, যেটা বলে আর কি। এক্স্যাক্টলি। তার মানে এগুলো কিন্তু আমাদের আছে ফনেটিক্সে, যখন আমরা এগুলো শিখবো, যে একই ধরনের উচ্চারণ কিছু পাবো কিন্তু তাদের স্পেলিং আলাদা। কিন্তু আমরা কিভাবে বুঝবো সেটা? সেটা শব্দের অর্থের মধ্যে। তারপরে যেমন হার্ট উচ্চারণ হবে হার্ট। হ্যাঁ, হার্ট, সেক্ষেত্রে কে বলতে পারবে? অর্থ সহ দুইটা শব্দ আছে। স্যার আরেকবার। হার্ট, আমরা বলি না হার্ট খুব হার্ড হয়ে গেছে, আমি একবারে ফ্ল্যাট বললাম হার্ট, মানে নট হার্ট, হার্ট। হ্যাঁ, কঠিন। And আমি যদি বলি যে আহ, মানে আমি অনুভব করি, আই ফিল ইংলিশ ইজ ভেরি হার্ড সাবজেক্ট, বলতে পারি না আমরা? জি স্যার। আরেকটা হার্ট, আই হার্ট সাদাত হোসেন গট স্কলারশিপ ইন ইউএসএ। এই হার্ট আর এই হার্টের মধ্যে একরকম না। আমরা যেটা হিয়ার বলি, হিয়ার বলি না? হিয়ারের ওইটা হচ্ছে পাস্ট, যেটা হার্ট, হার্ড। হার্ড হবে, কিন্তু আমরা এখানে হিয়ার অনেক উচ্চারণ করি, করি না? তাহলে হচ্ছে রং উচ্চারণ। কখনো কিন্তু তুমি লিসেনিং এ অথবা স্পিকিং এ কখনোই তুমি দেখবা না যে তোমার হিয়ার বলে, আই হার্ড দ্যাট। তাহলে হচ্ছে হার্ড, একটা হার্ড হচ্ছে কঠিন, আর একটা হার্ড হচ্ছে তোমার শোনা। শোনা। তো এরকম গুলো আমরা শিখবো আস্তে আস্তে, একদিন এগুলো সম্ভব না। তো আমি এই যে টিপস গুলো দিয়ে দিলাম, তাহলে তোমরা ক্লু ধরে ধরে নিজেরা করতে পারবা, তাহলে তোমরা এগিয়ে যাবে। হ্যাঁ, যেন আরো কিছু দেই, এস এন্ডিং যেটা সাউন্ড, এটা শেষে থাকলে এই যে আমি আজকে যেগুলো দিব মোটামুটি 60-70 ভাগ হচ্ছে তোমার উচ্চারণের যে সমস্যাগুলো কেটে যাবে। এরপরে ধরো বাকি 20-30% আমি আর সামান্য কিছু নিয়ম আছে, সেগুলো আমি দিয়ে দিব। এরপরের যদি সেশন থাকে, তাহলে আশা করি যদি কেউ ফলো করে এইভাবে এবং প্র্যাকটিস করে এবং নিয়মিত প্রতিদিন তোমার খবর শুনতে হবে, এবং খবর শোনার সাথে সাথে যেই শব্দগুলো তোমার আসবে, যে রুলস গুলো পড়ছো ওইটাকে থেমে দিতে, মানে পজ করতে হবে, করে শুনবো, ও আচ্ছা এটা এরকম ভাবে করবো। তারপরে একটা সময় কিন্তু ঠিক হয়ে যাবে। এরপর তোমরা যখন বাইরের দেশে চলে যাবে এমনিতে, তখন কথা বলা ইয়াতে দেখবা যে চেঞ্জ হবে। আমি দেখছি অনেকেই এরকম আহ অস্ট্রেলিয়াতে, ইউএসএ এই ফনেটিক্স না জানার কারণে তারা 4-5 বছর থেকে কিন্তু উচ্চারণে পরিবর্তন হয়েছে, কিন্তু অনেকটা হয়নি। তারপর আমাকে
আমার সাথে কথা বলার পরে বলছো তুমি তো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাও না, তারপরও তোমার উচ্চারণ ইজ বেটার দেন মি। বলছে কেন? আমি বললাম আমি ফনেটিক্স শিখছি, আমি আমি জানি যে এটা কিভাবে উচ্চারণ করতে হয়। ইভেন চাইনিজটা সবাই খুব ভালো না, যারা বর্তমান বিশেষ করে নিউ জেনারেশন, ইংলিশ টিচারের বেতন অনেক বেশি, এবং চায়নাতে প্রচুর পরিমাণ মানে খরচ খুব এক্সপেন্সিভ আর কি, হ্যাঁ। এবং ওরা নেটিভ ছাড়া নেয় না, এবং নেটিভ ছাড়াও যদি নেয় 8, 9, 8 বা 8.5 এরকম যারা আইএলটিএস আছে তাদেরকে নেয় এবং যাচাই বাছাই করে, এবং যারা যেভাবে ইংলিশ বলে এবং হুবহু ওরকম ফনেটিক্স দিয়ে ওদের প্রাইমারিতেই শেখানো হয় ওইভাবে। আর আমরা বললাম না যে যখন আমরা শেষ করি, অনার্স শেষ করি, মাস্টার্স, তখন আমরা আসি এগুলো শেখার জন্য। এনিওয়ে, তো এখানে সাউন্ড যেটা আছে, এই সাউন্ডটা শব্দের শেষে যদি থাকে বা এস লেটারটা শব্দের শেষে থাকে, এখানে উচ্চারণ কিন্তু একটু পরিবর্তন হবে, যেগুলো আমাদের লিসেনিং এ আমরা সমস্যায় পড়ি বা আমাদের কথাগুলো বুঝে না বা আমরা বুঝতে পারি না, সেক্ষেত্রে যেগুলো হয়। এখন এই যদি আনভয়েস সাউন্ড আর ভয়েস সাউন্ড, এটা কিভাবে বুঝবো? আমি সম্ভবত বাংলায় মনে হয় অল্প প্রাণ মহাপ্রাণ এরকম ধরনে কিনা আমি জানি না, আমার ভুল হইতে পারে, বাংলা এরকম আছে। অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে আনভয়েস আর ভয়েস সাউন্ড, এটা পার্থক্যটা হচ্ছে আনভয়েসের ক্ষেত্রে আমাদের স্বরতন্ত্র বলে না। আমি ভুল বলে থাকি, বাংলা আমি এক্সপার্ট না, আহ, আমার সাথে রেসপন্স করবেন। স্বরতন্ত্র বলে নাকি এই যে আমাদের গলা যেখানে কেঁপে উঠে, নাকি এটা স্বরতন্ত্র বলে না কি বলে? জি স্যার। আচ্ছা, এই আনভয়েস সাউন্ডের ক্ষেত্রে আমাদের স্বরতন্ত্র কিন্তু কেঁপে উঠবে না। যেমন আমরা ওই যে আরবি যখন পড়ি না, হা, ওই যে ওইখানে কিন্তু আমাদের ওই যে কি বলে এটাকে ভুলে গেলাম, আমি আরবি অনেক মার্কাস পড়ছি, ভুলে গেছি। আমরা ওই ক্ষেত্রে কিন্তু স্বরতন্ত্রটা আমাদের কেঁপে ওঠে। তো এই আনভয়েসের ক্ষেত্রে আমাদের স্বরতন্ত্র কেঁপে উঠবে না। যেমন ঠ, এটা কিন্তু ঠ, ড, ছ, ড, আমি আমি এগুলো পিয়ার সাউন্ড বলে, জোড়া সাউন্ড আছে, একই জায়গা থেকে উচ্চারণ হয়, মানে একই রকম উচ্চারণ হয় সেক্ষেত্রে, বা একই জায়গা থেকে, কিন্তু একটা ভয়েস আনভয়েস, এগুলো আমি পিয়ার সাউন্ডে আমার লেকচার গুলো আছে, হয়তো বা আমার ইউটিউবে পাবেন, সেখানে আমি শিখাই। মূলত দুইটা রুলস এখানে, একটা হচ্ছে স্বরতন্ত্র কেঁপে উঠবে, একটা কেঁপে উঠবে না। তাহলে কি ছ, দেন আমার কিন্তু স্বরতন্ত্র ঠ, ঠ এটা কিন্তু ড, ভেতরে কিন্তু আপনার দেখবেন স্বরতন্ত্র কেঁপে হবে ড। তারপর হচ্ছে খ, গ, ঠিক আছে, খ, গ। তারপর কিছু নাসাল সাউন্ড আছে যেগুলো হচ্ছে যে নাকের মধ্যে, উম, ম সাউন্ড, যেটা ম বলি না আমরা বাংলায়, ম, দন্তান্ন, ইম, ইম, ইং বলি না আমরা এগুলো। এসব যদি নাসাল সাউন্ড, যেখানে নাকের সাথে সম্পর্ক, নাকের মধ্যে আসবে, সেক্ষেত্রে একরকম হবে। তাহলে আনভয়েস বললাম যেগুলো আমাদের স্বরতন্ত্র কেঁপে উঠবে না, আনভয়েস। আর ভয়েস যেগুলো হচ্ছে যেটা স্বরতন্ত্র কেঁপে উঠবে, পাশাপাশি যে নাসাল, মানে উম, কি বলে এটাকে বাংলায় কি বলে ভাই, নাসাল সাউন্ড, যেটা যে নাকে, এটা নাকের, এটা কি? নাসারন্ধ্র বলে। নাসিক্যধ্বনি। নাসিক্যধ্বনি নাকি? আচ্ছা যাও, বাংলা অনেক আগে পড়ছি। তো এই যে নাকি না, তার নাকের সাথে যে সম্পর্ক যেগুলো হবে, বলি না, মানে এ মেন পড়িনি আমরা, এ মেন, ইং, এগুলো যদি হয়, এগুলো দেখবেন নাকের সাথে সম্পর্ক না, নাকের মধ্যে চলে আসে কিন্তু। এগুলো যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ভয়েস কনসোনেন্ট, সেগুলো আমাদের উচ্চারণটা জ উচ্চারণ হবে। তাহলে আনভয়েসের ক্ষেত্রে সাউন্ড হবে মানে এস লেটার যেটা আছে না, এটা উচ্চারণ হবে সাউন্ড হবে। আরেকটা হচ্ছে, আর এটা হচ্ছে জ উচ্চারণ হবে, জ, 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 জ উচ্চারণ হবে। কিরকম দেখেন, এই যে এটা, এটা কি বলছি, ফ না, ফ, জি স্যার। ফ, স্টপস, লাভস, এই জিএস টা কিন্তু ফ উচ্চারণ হবে, লাভস ফ উচ্চারণ হবে, স্পোর্টস, লাইকস, হুম, এটা কিন্তু সাউন্ড হইলো। আবার এখানে দাও জ সাউন্ড কিভাবে হবে, আমি কি বলছি, ঠ, ড, ঠ, ড, ডটা কি ভিতরে না, ভয়েস সাউন্ড না? আমরা বলি কিন্তু যখন এটা হয়, এই লিসেনে কিন্তু আমরা ভুল করি, লিসেনে কিন্তু সিঙ্গুলার প্লুরাল নিয়ে, আমি জানি না, আমার ব্যক্তিগত ভাবে আমি প্রথম দিকে শুরুর দিকে অনেক সমস্যা হয়েছে। এবং লিসেনিং এর মজার ব্যাপার হচ্ছে একটা, এই প্লুরাল এস যোগ না করলে কিন্তু ভুল হয়। আমি কি ভুল বললাম? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আমরা ওয়ার্ডস উচ্চারণ হবে না, ওয়ার্ডস, ডগস, লাভস, জ উচ্চারণ হবে কিন্তু। when idea comes in our mind, আমরা কিন্তু comes বলি, comes, জ উচ্চারণ হবে। ডগস না কিন্তু, ডগস, ডগস, ড্রিমস, ওয়ার্ডস। তাহলে শেষে যখন জ উচ্চারণ হবে, তার মানে আমাদের বুঝতে হবে লিসেনিং এর পরে কি কি করতে হবে, এই যে এস লেটারটা আমাদের বসাইতে হবে, এস ইন্ডিং দিতে হবে এটার উচ্চারণ যদি এরকম হয়। তাহলে এস এন্ডিং থাকবে, কিন্তু ভয় আনভয়েসের ক্ষেত্রে সাউন্ড হবে।
আর যদি ভয়েস সাউন্ড হয় অথবা নাসিক্য ধ্বনি বা নাসাল সাউন্ড যেগুলো আছে সেগুলো থাকে, যেমন এই যে এম আছে, এন থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? জ উচ্চারণ করব। যেমন হচ্ছে এই যে ভ আছে, লাভস। তারপর দাও লাইফ, বলি না লাইফ, প্লুরাল কিন্তু এগুলো, লাইফ, লাইফ মানে জীবন। আবার যখন অনেকগুলো হয় লাইভস বলি না, এখানে ভ জি আছে, শেষে এস থাকার কারণে সেখানে আমরা কি করি? জ উচ্চারণ করি, লাইভস। লাইন। তো এই যে প্লুরাল অর্থাৎ এর সাউন্ড গুলো যখন থাকবে, তাহলে আমরা কি শিখলাম? শাহাদাত সামারি করো। স্যার আমরা এস সাউন্ড যেটা, এটা আনভয়েসড কনস্ট্যান্ট, এগুলোর উচ্চারণ এভাবে হবে: স্টপস, ল্যাবস, স্পোর্টস, লাইকস। আর আচ্ছা, জ ভয়েস এবং সাউন্ড, আনভয়েসের মধ্যে একটা পার্থক্য বলো। স্যার এটা বাংলায় বোঝানোটা একটু আমার জন্য মুশকিল। আনভয়েসের ক্ষেত্রে হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে কখনোই যে আমাদের যে স্বরতন্ত্র কেঁপে উঠবে না, জি এই তো স্যার। ভিতর থেকে হবে না, এটা বাইরে থেকে উচ্চারণ হবে। যেমন ঠ, ড, খ, ড ভিতরে চলে গেল, স্বরতন্ত্র কেঁপে উঠলো ভিতর থেকে। তারপর হচ্ছে খ, গ, খ, খ, গ, ফ, ফ, বা যেটা এফ বলি না, এফ, এফ ওটা চলে কেঁপে, ফ না, ফ, ব, ফ, ব, ব, ভ, ব, ভ। তো এই যে আমরা তোমার হচ্ছে যে কি বলে কয়, যেটা স্বরতন্ত্র কেঁপে উঠবে সেটা হচ্ছে ভয়েস সাউন্ড, আর ওটা হচ্ছে আনভয়েস সাউন্ড। ঠিক আছে? জি স্যার, যেটা স্বরতন্ত্র কেঁপে উঠবে জি। উচ্চারণের সময়, সেটা হ্যাঁ, হচ্ছে ভয়েস সাউন্ড। ভয়েস আর সাউন্ড পাশাপাশি আমাদের নাসিক্য ধ্বনি যেগুলো নাকের মধ্যে এম এন এগুলো আছে না, ইন শেষে আছে না, জি উচ্চারণ হয়, স্যার। সেক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে আমরা উচ্চারণ হবে সাউন্ড, মানে জ সাউন্ড, যেটা সাউন্ড উচ্চারণ হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা। আচ্ছা, এরপর আরো কিছু টিপস দেই, তারপরে দেখবা একদিনে তো শেষ হয় না, তারপর কিছু টিপস দেই যাতে করে তোমরা হচ্ছে এটা ক্লু ধরে স্টাডি করতে পারো। ইভেন তুমি ইউটিউবে অনেক এই ধরনের ভিডিও পাবা ডেডিকেটলি। তাহলে তুমি যখন কথাগুলো বলবা, তোমার কথাগুলো কিন্তু সুন্দর হবে। ফনেটিক্সটা এক ধরনের কসমেটিক্স বলতে পারো, তোমার সৌন্দর্য বাড়াবে কথার মধ্যে। দ্বিতীয়ত তোমার কথাগুলো বুঝবে নেটিভরা, তুমি যেখানে যাও বা কথা বুঝবে, এবং তুমি যখন লিসেনিং করবে সেটা বুঝবা। এবং বিবিসি, সিএনএন এই খবরগুলো যখন বুঝবা, আগে যেগুলো বুঝবা না, অনেক ওয়ার্ড হয়তো তোমার বুঝতে কষ্ট হইতো, এখন তুমি বুঝতে পারবা। এই কোর্সটার সুবিধাটা হচ্ছে এটা। হুম। আচ্ছা, সেক্ষেত্রে আরো বলি, যেমন তোমার ছ এবং ইও, ইও বলতে ওয়াই আছে না আমাদের, ওয়াই যে লেটার, হ্যাঁ, ছ এবং ইও পাশাপাশি যদি থাকে, মানে ঠর পরে ইও সাউন্ড আসে বা ওয়াই আসে, সেক্ষেত্রে দেখবা তারা উচ্চারণ, এটাকে বলা হয় যে ওই যে মিশে যায়, মিলে যায় একটার সাথে। আমি ভুলে গেছি এটা বাংলাটা, বা ইংলিশ, এটা অনেক আগের, ভুলে গেছি। এটা হচ্ছে একটার সাথে মিলে যায়, মিলে যায়, নতুন একটা ওয়ার্ড চলে আসে, যেমন চ সাউন্ড চলে আসে, চ, চ আছে না, চ। সেক্ষেত্রে যেমন হচ্ছে বলি, আই ডিডন্ট গেট ইউ, গেট ইউ মানে কি, আমি, আমরা বলি না যদি গেট ইউ মানে আমি তোমাকে বুঝি না, বা এরকম বলি না, আই ডিডন্ট গেট ইউ মানে তুমি কি বললে আমি তোমাকে বুঝতে পারিনি আসলে, এরকম হয় না, আমরা বলি না? তাহলে ঠ আর শেষে হচ্ছে ওয়া, ইউ সাউন্ড, এই দুটা মিলে একসাথে কি হয়, চ সাউন্ড হয়ে চলে আসলো, গেট ইউ। আবার দেখবা ড এবং ইউ সাউন্ড, এরপরে জ উচ্চারণ হয়। আমরা বললে কুড ইউ, অনেক সময় দেখবা তুমি লিসেনিং যখন শুনবা, কুড ইউ টেল মি অ্যাবাউট দ্যাট, কুড শুনছো কখনো, কুড ইউ এরকম শুনছো, গেট ইউ, এই ধরনের তোমরা দেখবা যে এই ইয়াগুলো হয়। এগুলো হচ্ছে তোমার কিছু, আরো কিছু আছে, এগুলো যে আমরা আহ, শেষ করি। তারপরে ইএস আরো আছে, যেমন ক্লাসিস, ডান্সেস। তারপরে ঠ এবং ড, এই দুটো যে পাস্ট পার্টিসিপল হয় সময় পাস্ট টেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ইড উচ্চারণ করি। যেমন আমরা বলি ওয়ান্টেড, ওয়ান্টেড, হ্যাঁ। তো ঠ এবং ই, যে ডি যদি শেষে থাকে, পাস্ট পার্টিসিপল থাকে। এই যে ক্লু গুলো দিলাম, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। আর এরপরে সেশন যদি আমাদের থাকে, আমাদের এরপরে আবার একটা হায়ার স্টাডি এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস, যেটা আমরা এরপরে সেশন, লাইভ সেশনে করবো ইনশাআল্লাহ। প্রতি মাসে আমাদের একটা লাইভ সেশন থাকবে। এরপরে আমরা আবার ইংলিশের এই টপিক নিয়ে আমাদের কন্টিনিউ চলবে, যাতে করে আমাদের স্পিকিং এর সমস্যাগুলো না থাকে। তারপর একাডেমিক রাইটিং এর উপরে সেগুলো কন্টিনিউ চলতে থাকবে। আচ্ছা, এরপরে আমি যে ম্যাটেরিয়ালস গুলো দেওয়ার কথা, বিশেষ করে সরি,
আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? truephonetics.com, এটা খুব একটা ভালো। এখানে গিয়ে গিয়ে যে কোনো ওয়ার্ড সার্চ করলে চলে আসে, আসছে। এখানে আমরা যে কোনো ওয়ার্ড দিয়ে দিলে সেখানে হচ্ছে ফনেটিক্স সহ আপনার চলে আসবে। হ্যাঁ, এই যে ফনেটিক্স সহ চলে আসছে। আচ্ছা, এখানে দিলে আসতে সময় লাগতেছে, উচ্চারণ হবে। এছাড়া আমি যেটা বলছিলাম যে ওটা আসতে থাকুক। এছাড়া আমার হচ্ছে, আমি এটা শেষ করতে পারিনি। করোনার সময় আমি স্টার্ট করছিলাম, এরপর হঠাৎ করে আব্বা ইন্তেকালের পরে আমি আর মানে অনেকগুলো শেষ করতে পারিনি, কিন্তু অনেকগুলো শেষ করা আছে। যেমন লিসেনিং এর উপরে সবগুলো মোটামুটি, লিসেনিং এ যত ধরনের প্রশ্ন থাকে, হ্যাঁ মোটামুটি আমার এখানে দেওয়া আছে, কেউ যদি চান প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে স্পিকিং এর উপরে আমি যেগুলো বললাম অনেক ক্লাসগুলো আছে, কিন্তু শেষ হয় নাই, আরো কিছু বাদ ছিল যার কারণে আমি শেষ করতে পারিনি। সেগুলো শেষ করবো আমরা, শুরু করবো কোনো এক সময়। এবং ওই সময়টাতে আমাদের মানে করোনার সময় সবাই ফ্রি ছিল, এই যে দেখলেই বোঝা যায় অনেক পার্টিসিপেন্ট ছিল ওই সময়। আমরা আমাদের ইংলিশ কর্নার, রিসার্চ সোসাইটি, ইংলিশ কর্নার অফ রিসার্চ সোসাইটি, আমাদের ইংলিশ কর্নার আছে, সেখান থেকে আমাদের প্রতি সপ্তাহে লাইভ সেশন হইতো ফেসবুক। ওই সময়টা সবাই বেশি ফ্রি থাকতো করোনার সময়, তখন থেকে। কিন্তু সব ক্লাসগুলো আমি নিতে পারি, শেষ করতে পারিনি। কিন্তু আমার এখানে বিভিন্ন টপিকের উপরে, যেগুলো যা কেউ যদি আইএলটিএস, টফেল বা অন্যান্য যে কোনো স্পিকিং টেস্টের জন্য, এখানে কিন্তু আমি মোটামুটি প্রায় সব দেওয়া, কিছু কিছু বাদ আছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন যদি কেউ চান এখান থেকে। তারপরে একাডেমিক রাইটিং এর উপরে অনেকগুলো ক্লাস আমার এখানে আছে। হুম, তো সেগুলো যদি আপনাদের সময় থাকে কখনো দেখতে পারেন। আর আমরা এরপরে হচ্ছে যে আমরা সেশন গুলো দিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনাদের সাথে আজকের যে সেশনটা আমি আহ অনেক টেকনিক গুলো দেখানোর চেষ্টা করলাম। এরপরে সেশনে হয়তো বা আমরা আরো দেখাবো ইনশাল্লাহ। এখন কারো কোনো প্রশ্ন থাকলে